হ্যাঁ জি, ভালো ভালো আছি। আছেন স্যার? জি, হ্যাঁ ভালো থ্যাংক ইউ আছি। স্যার। স্যার, ওই যে আমি এই বাইরের কাজটা পেয়েছি, তো আচ্ছা, এখানে। 1 মিনিট আমি একটু দেখি কাজটা পেয়েছেন কখন। স্যার, রাত্রে। আহ, আজকে রাতে না, মানে হ্যাঁ গতকালকে স্যার। রাতে। হ্যাঁ। আমি এখানে দেখতে পাচ্ছি অক্টোবর 14, তার মানে আজকের ডেট। জি স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কাজটা হলো কি, $10 একটা কাজ, পোস্ট ক্লাসিফাইড অ্যাডস ইন ইউএসএ টপ রেটেড সাইটস। ঠিক আছে, আপনি আগে 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 আপনি কয়টা কাজ করছেন ক্লাসিফাইড সাইটের? স্যার, 8টা স্যার। 8টা কাজ করছেন। একটু দেখি আমি পাশে আরেকটা ট্যাবগুলো দেখান তো। আলহামদুলিল্লাহ, কমপ্লিটেড হয়েছে 11টা, জি স্যার। ক্যান্সেল হয়েছে একটা, অ্যাক্টিভ আছে এখন একটা। ভেরি গুড। আগে প্রথম কাজ ছিল আপনার সেপ্টেম্বরের 14 তারিখে $10 কাজ। জি সেপ্টেম্বরের স্যার। 14 আবার $20। সেপ্টেম্বরের 6, ও না, আমি তো নিচ থেকে দেখে আসতেছি। তো সেপ্টেম্বর থেকে অক্টোবর কোথায়? মানে স্যার, আগস্ট থেকে শুরু হচ্ছে না, আগস্টের 1 তারিখে একটা পাইছেন, আগস্টের 10 তারিখে একটা পাইছেন, আগস্টের 15 তারিখে আর একটা $30 কাজ পাইছেন, তাই না? জি স্যার। আগস্টের 13 তারিখে একটা $10 কাজ পাইছেন, আগস্টের 19 তারিখে আবার $20 কাজ, আগস্টের 30 তারিখে আবার $10 কাজ, 29 তারিখ আপনাদের টানা কাজ কাজ পেয়ে গেছেন। জি স্যার, আমি প্রচুর তার কাজ মানে পেয়েছি। জুলাইয়ের 16 তারিখে আপনার প্রথম কাজ ছিল, তাই না? জি স্যার। এখন কথা হলো, আপনার এতদিন গ্যাপ কেন? এই যে সেপ্টেম্বরের 14 তারিখে আপনি কাজ পেয়েছেন, সেপ্টেম্বরের 14 তারিখের পরে এরপরে এত লম্বা গ্যাপ কেন? আজকে হলো স্যার, প্রায় 1 মাস। আমি মাঝখানে ওই যে আমার মামা মারা গেছে স্যার, আমি অফ করেছিলাম। অফ অফ মানে অফ ছিলেন কয়দিন? অফ ছিলাম স্যার, 3 দিন, মানে 4 দিনের দিনে এসে খুলেছি স্যার। যখনই অফ করে যাবেন আপনার প্রোফাইলটাকে লক করে যাবেন, জি প্রোফাইলটা স্যার, যেন বাইরের জন্য লক না। করেছিলাম স্যার, ওই যে আপনি বলে দিছিলেন, তো ওইভাবে আমি লক করে চলে গেছিলাম, তো এসে তারপর থেকে আর কোনো কাজ পাইনি ভেরি গুড, স্যার। ভেরি গুড, ঠিক আছে। ঠিক আছে, তাহলে রেসপন্সিভ না হলে কি, লক না হলে রেসপন্সিভ কমে যাবে। হ্যাঁ, ওকে, রেসপন্স ঠিক তাহলে ঠিক আপনার ঠিক আছে। আপনার সবকিছু ঠিক আছে, এখন আবার আপনি পূর্ণ উদ্যম নিয়ে শুরু করেন। ঠিক আছে। জি জি স্যার। মানে ফাইবারে কাজগুলো হয় কি, মনে করেন আপনি কাজ করতেছেন কি, গাড়ি চলতেছে, স্পিডে চলতেছে, হ্যাঁ, বাট যখন জি আপনি স্টপ করে দিচ্ছেন, ইঞ্জিন যখন স্টপ করে দিচ্ছেন, গাড়ি চলবে কিন্তু স্লো হয়ে যাবে। একটা পর্যায়ে এসে গাড়ি কি থেমে যাবে। এই থামা গাড়িকে আবার চালানোটা একটু কঠিন হয়। ঠিক আছে। মানে জি স্যার। গাড়ি যখন চলতে থাকবে আপনি স্পিডটা আরো বাড়াবেন, আরো চলতে থাকবে আরো স্পিড বাড়াবেন। ঠিক আছে। জি তো স্যার। 2-3 বার যদি আপনি একটানা যদি কি করেন, এভাবে লেগে থাকেন মাঝখানে ব্রেক না দিয়ে, ঠিক আছে, অল্প সময়ের মধ্যে অনেক অনেক ভালো কিছু হবে। তো আমি দেখতে পাচ্ছি আপনি একদিন পর পর 2 দিন পর পর এখানে কাজ পাইছেন। হ্যাঁ, 11টা কাজ আমি কমপ্লিটেড দেখতে পাচ্ছি। আপনি এখন আবার মনোযোগ দিয়ে শুরু শুরু করেন, ইনশাল্লাহ আবার ওকে, খুব দ্রুত আপনি কাজ পাবেন। ইনশাআল্লাহ স্যার। এখন আপনি যে কাজটা পেয়েছেন, আচ্ছা এই কাজটাকে আমি দেখি, $10 কাজ। এই কাজটা, এই কাজটাতে আপনাকে হায়ার করছে আজকে, তাই না? ক্লাসিফাইড জি পোস্টিং স্যার। এর কাজ। জি স্যার। বাইরেরটাকে একটু দেখি। এখন কি বায়ার কি আপনার কাছ থেকে মানে ইন্টারভিউ নেয়? হ্যাঁ, না, এখন আর ইন্টারভিউ নেয় না স্যার। এখন এখন তো সরাসরি হায়ার করো, তাই না? হ্যাঁ, সরাসরি হায়ার আচ্ছা, করে, আমি এখন ওনাকে আমার ইন্টারভিউ নিতে হয়। বাইরে হচ্ছে এনিয়া 42, এনিয়া এন্টারটেইনমেন্ট ম্যাগাজিন পাবলিশার। এটা একটা আইকনিক ফটো। এটা না না, এটা বায়ার হবে। তাহলে বায়ারের, সে তার হলো 1 স্টার রিভিউ। বায়ার তো খুবই পুয়ার বায়ার। উনি 1 স্টার সেলার রিভিউ, বায়ার দুটোই স্যার। উনি সেলার বায়ার দুইটাই না? হ্যাঁ, সেলার হিসেবে একটা রিভিউ পেয়েছে, বায়ার হিসেবে অনেকগুলো রিভিউ পেয়েছে। এস বায়ার, সেলার হিসেবে আচ্ছা, একটা সেলার হিসেবে রিভিউ পেয়েছে, আর বায়ার হিসেবে রিভিউ পেয়েছে অনেকগুলো। রিভিউস এস বায়ার, তাই না? থ্যাঙ্কস গ্রেট বায়ার। হ্যাঁ, সে তো কাজ করেছে বেশি, হ্যাঁ। সে মূলত বায়ারই। ঠিক আছে, শখ করে একটা একটা দুটো কাজ করছে আর কি, সে মূলত বায়ারই। হ্যাঁ ঠিক আছে, এখন বলেন এখন তার কাজটা কি? তার কাজ হচ্ছে যে ওই ইয়ে পোস্ট করতে আচ্ছা, হবে আপনার তার। আপনার এখানে তো $128 জমা হয়েছে, এটা তুলতেছেন জি না কেন? স্যার। আপনার আর্নিং এ জানতো একটু, আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছেন? স্যার, অ্যাড করা হয়নি স্যার, মানে ব্যাংক অ্যাকাউন্ট রেডি হয়েছে, অ্যাড করা আচ্ছা, হয়নি। আপনাকে কালকে বলিয়েন, আমি কালকে আপনাকে সবকিছু করে দেবো। আপনি ব্যাংকের সবকিছু রেডি রাখেন, ঠিক আছে? জি আমার সাথে স্যার। কানেক্ট হয়ে আমি সাথে রাত আপনাকে সবকিছু ইয়ে করে দেবো। ঠিক আছে। ব্যাংক অ্যাকাউন্ট, এই আপনার কি ব্যাংক অ্যাকাউন্টটা কোন কোন ব্যাংকে? ডিবিবিএল স্যার। এনাফ, ডিবিবিএল এর ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই হবে। আপনি ব্যাংকের ইনফরমেশন গুলা
ঠিক আছে, আপনি সাথে রাখিয়েন এবং কালকে আমাকে যে কোনো সময় ফোন দিয়েন, আমি সরাসরি আপনার কম্পিউটারে ঢুকে আমি পেমেন্টের ইয়াগুলো আপনাকে করে দেবো। হ্যাঁ, আপনি পেমেন্টটা ইমিডিয়েট মানে ট্রান্সফার করে ফেলেন। ঠিক আছে, আপনার নেট ইনকাম হচ্ছে $128, অ্যাভেলেবেল ফর উইথড্রল আছে $128। ওকে, আপনি $128 পুরোটা আপনি নিয়ে আসেন। ঠিক আছে, তারপর দেখবেন যে স্পিডটা আরো আরো বেড়ে গেছে, আপনার কাজের স্পিড। ঠিক আছে, $128 মানে হবে হবে কত, প্রায় 12,000 টাকার মতো হবে, 12,000 টাকা। ঠিক আছে, টাকা নিয়ে আসেন। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম আরিয়ান, হ্যাঁ আমি তার কাজটাকে একটু দেখি। এটা বায়ারটা কোন দেশি বায়ার? ইউএসএ। ইউনাইটেড কই, ইউএসএ লেখা কোথায়? এই যে ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, এবং সে 2013 সাল থেকে কি ফাইবার ইনভলভ, অনেক পুরাতন একজন বায়ার। আচ্ছা, এখন এই বায়ারের কাজ করতে হবে কি, 50টা না 30টা ক্লাসিফাইড সাইটে কাজ করতে হবে, তাই না? হ্যাঁ, $10 মাত্র 30টা। ঠিক আছে, মাত্র 30টা। ভেরি গুড। আমরা বায়ারের এটা দেখি, রিসেন্ট কনভারসেশন, অর্ডার রিকোয়ারমেন্টস। আপনাকে রিকোয়ারমেন্টস কি কি দিয়েছে? অ্যাডস লিংক দিয়েছে, ইমেজ। আচ্ছা, সে জাস্ট আপনাকে একটা ইমেজ দিয়েছে, তাই না? ইমেজটা দেখি আমি। ইমেজটা হলো তার, এটা কি অনলাইন ডিজিটাল প্রিন্ট এন্টারটেইনমেন্ট ম্যাগাজিন। মূলত একটা ম্যাগাজিনের জন্য কি প্রচার করতে হবে না? ইন্ডিপেন্ডেন্ট মিউজিক আর্টিস্ট, অ্যাক্টর, ফিল্ম ডাইরেক্টর, ফ্যাশন ডিজাইনার, রাইটার্স এন্ড মোর। all musical genres are welcome. www.pumpitubemagazine.com. ঠিক আছে, কন্ট্যাক্ট আস করে pumpitube তো pumpitubemagazine.com. আচ্ছা, pumpitube.com, contact us today, info.pumpitubemagazine.com। ভালো কথা। তাহলে মূলত তার এটি হচ্ছে একটা ম্যাগাজিনের ওয়েবসাইট, তাই না? ম্যাগাজিন, তাহলে ম্যাগাজিনের ওয়েবসাইট। এই ম্যাগাজিনের মধ্যে আছে অনলাইন ডিজিটাল প্রিন্ট এন্টারটেইনমেন্ট ম্যাগাজিন, ইন্ডিপেন্ডেন্ট মিউজিক আর্টিস্ট, অ্যাক্টর, ফিল্ম ডাইরেক্টর, ফ্যাশন ডিজাইনার, রাইটার্স এন্ড মোর। অল মিউজিক্যাল জেনার্স আর ওয়েলকাম। সে মিউজিক রিলেটেড যারা আছে তাদেরকে সে ওয়েলকাম জানাচ্ছে। কেন সে ওয়েলকাম কেন জানাচ্ছে? তার মূলত সার্ভিসটা কি? আচ্ছা, তাহলে এটার মধ্যে আমরা তার লিঙ্কটা পাচ্ছি, তাই না? লিংক পাচ্ছি, ইমেল অ্যাড্রেস পাচ্ছি, ডেসক্রিপশন পাচ্ছি, তার ইমেল অ্যাড্রেস পাচ্ছি, তাই না? তার ইমেজটাও পাচ্ছি। আমাদের আর কি দরকার? ডেসক্রিপশন দরকার, তাই না? ডেসক্রিপশন। আপনারা ওয়েবসাইটে যান, pumpitube ম্যাগাজিন যান। আপনি জানতো PUMPI। হ্যাঁ, আছে তো, আপনার খোলা আছে। হ্যাঁ, আমি আগে ঢুকেছিলাম স্যার। এটা হচ্ছে পাম্প, PUMP, পাম্প ইট আপ, দ্য পালস অফ এন্টারটেইনমেন্ট নিউজ। আচ্ছা, তার একটা এন্টারটেইনমেন্ট নিউজ সাইট, দ্য পালস অফ এন্টারটেইনমেন্ট নিউজ। তার মানে তার ম্যাগাজিন, একটা ম্যাগাজিন আছে, অনলাইন ম্যাগাজিন। আমরা যেরকম বিভিন্ন ম্যাগাজিন নিউজ পেপার পড়ি, সাপ্তাহিক যে পত্রিকা এগুলো বের হয় বই আকারে, ঠিক আছে, ওটা হচ্ছে ম্যাগাজিন। দাঁড়ান, তার মানে তার এটা হচ্ছে কি নিয়ে, শুধুমাত্র এন্টারটেইনমেন্ট নিয়ে। নিচে নামান। ইন্টারভিউ উইথ বেসিস অফ, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে তার যে ওয়েবসাইট, তার ওয়েবসাইট হলো, সরি ওয়েবসাইট মানে তার যে ম্যাগাজিনটা, সেই ম্যাগাজিন শুধুমাত্র একটা স্পেশাল বিষয় নিয়ে, সেটা হচ্ছে শুধু যারা রক স্টার, মিউজিক রিলেটেড যারা আছে, শুধু তাদেরকে নিয়ে নিউজ। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। মানে যারা রক স্টার যারা আছে, মিউজিক রিলেটেড যারা আছে, শুধুমাত্র তাদেরকে নিয়ে কি টোটাল নিউজ গুলো। তার মানে এই তার ম্যাগাজিনটা কারা পড়ে? যারা মিউজিক লাভার এবং যারা মানে কি মিউজিশিয়ান। ঠিক আছে, মানে যারা মিউজিক ভালোবাসে শ্রোতারা, আর যারা মিউজিক করে, মিউজিকের সাথে জড়িত যারা যেসব ব্যক্তিবর্গ, তারা কি মিউজিক করে। হ্যাঁ, এবং তার এই ওয়েবসাইটে মূলত কি আসে? বিভিন্ন ইন্টারভিউ,
বিভিন্ন মানে মিউজিশিয়ানের সাথে ইন্টারভিউ সহ আরো সবকিছু, মানে মিউজিক রিলেটেড যত ধরনের কাজ কারবার সবকিছু। ঠিক আছে না? স্যার আমরা মোটামুটি তার কাজটা আমরা বুঝলাম। এখন বলেন, এখন তার ডেসক্রিপশন দরকার, তাই না? হ্যাঁ আপনি ডেসক্রিপশন নিজের মতো করে আপনি লিখে দেন। আমি আপনাকে বাংলায় বলি ডেসক্রিপশনটা। বলেন স্যার। আমরা খুব ভালো একটা ম্যাগাজিন, আমাদের ম্যাগাজিনে আপনি পাবেন বিভিন্ন নিউজ, বিভিন্ন মিউজিক রিলেটেড সংবাদ, বিভিন্ন মিউজিক রিলেটেড এই সেলিব্রিটিদের ইন্টারভিউ, তারপর বিভিন্ন মিউজিক শো, তারপর নতুন রিলিজ করা গান এবং মিউজিক রিলেটেড আপনি যা জানতে চান সব কিছু এখানে আছে। আপনি যদি একজন মিউজিক লাভার হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন সিঙ্গার অথবা মিউজিক ডাইরেক্টর অথবা মিউজিকের সাথে যুক্ত যে কোনো রকম কি আপনি যদি পার্সন হয়ে থাকেন, তাহলে আপনি কি আমাদের এই এখানে আসেন। এখানে আসলে আপনি কি পাবেন? খুব ভালো সব ধরনের নিউজ আপনি একসাথে পাবেন। আমি কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে আপনি একবার বলুন তো, আমাকে বাংলায় বলেন, সেই বাংলা কথাগুলোকে আপনি ইংলিশে মানে ট্রান্সলেট করবেন। বলেন, বাংলায় বলেন। আমরা আমরা খুব ভালো একটা, আমরা না এটা ছিল, এটা এটা খুব ভালো একটা মিউজিক ম্যাগাজিন। এখানে এখানে সব ভালো ভালো মিউজিশিয়ানরা তাদের পোস্ট করেন। আপনি যদি মিউজিক লাভার হয়ে থাকেন তাহলে ওয়েলকাম। আর কিছু লাগবে না, ভেরি গুড। এটুকু লিখে আপনি তুলে দিয়ে দিন। কিওয়ার্ড কি হবে? আপনি ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড কি কি দিবেন? স্যার কিওয়ার্ড আমি চেয়েছিলাম ওনার কাছ থেকে। আমি আপনাকে কিওয়ার্ডগুলো বলি। আমি কিওয়ার্ড চেয়েছিলাম স্যার, উনি কিওয়ার্ড দিয়েছেন। আমি আপনাকে কিওয়ার্ড দিচ্ছি। জিয়া, আমি কিওয়ার্ড দিচ্ছি, সেটা হচ্ছে লেটেস্ট মিউজিক নিউজ। ঠিক আছে? লেটেস্ট মিউজিক নিউজ। তারপর হচ্ছে মিউজিশিয়ান ইন্টারভিউ, সিঙ্গার ইন্টারভিউ। আপনি একটু লিখে নেন। সিঙ্গার ইন্টারভিউ, লেটেস্ট মিউজিক শো, তারপর হচ্ছে মিউজিক এন্টারটেইনমেন্ট, সিঙ্গার ইন্টারভিউ, লাইফস্টাইল অফ মিউজিশিয়ান, তারপর লেখেন মিউজিক সেলিব্রিটি। यस এটুকুই। আর কি লাগবে? আর ওয়েবসাইটে লিংক আছে, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে। টাইটেল কি হবে? এখানে একটা বিষয় স্যার, ওনার কাছে আমি চেয়েছিলাম, তো উনি আমাকে একটা এক্সট্রা একটা লিংক দিচ্ছে স্যার। ওই লিংকটা হচ্ছে একটা ফর্ম। এই ফর্মটা দেখায় আপনাকে। ওই যে ওনার কাছে আমি বললাম, তো উনি আবার সবগুলো, এই যে স্যার এগুলো কিওয়ার্ড উনি দিচ্ছেন। আচ্ছা, কিওয়ার্ড তো শেয়ার দিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ, মোটামুটি দিয়ে দিয়েছি। আর্টিস্ট প্রমোশন, দা টাইটেল কি এতটুকু দিলে হবে স্যার? টাইটেল হ্যাঁ এতটুকু দিলে হবে। যে টাইটেল, এটা কি ইন্ডেল মিউজিক আর্টিস্ট ওয়ান্টেড। হ্যাঁ ঠিক আছে, তো এটুকুই স্যার। এরপর অনেকগুলো ইয়ে দিছে উনি, অনেকগুলো কিওয়ার্ড। তার তো টাইটেলও লিখে দিয়েছে, টাইটেলও আছে, কিওয়ার্ড আছে, লিংকও আছে, ইমেলও আছে। শুধুমাত্র ডেসক্রিপশনটা ছিল না, ডেসক্রিপশন আমরা দিয়ে দিলাম, তাই না? হ্যাঁ, আমি অবশ্যই ইয়ে চেয়েছিলাম স্যার, ওনার কাছ থেকে বললাম যে আপনি ওই সমস্যা নাই। আমি বলি শুনেন, ও যে ইমেজটা দিয়েছে ওই ইমেজের মধ্যে তো প্রচুর তথ্য আছে। সুতরাং আপনি ডেসক্রিপশনে টুকটাক অল্প বিস্তর তথ্য কম বেশি থাকলেও খুব একটা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে? কারণ তার সে যে ইমেজটা দিয়েছে, সে এমন ভাবে ইমেজটা তৈরি করছে যেন ইমেজে যেন কথা বলে। ইমেজের মধ্যে পর্যাপ্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে। জি স্যার। স্যার কিন্তু উনি লিংক দিবেন আরেকটা, এখানে উনি আরেকটা লিংক দিলেন, একটা ফর্ম দিবেন। কি এই ফর্মটা ব্যবহার করব না ওনার ওয়েবসাইটের ওটা ইউজ করব? উনি কি বলছে? ওনার কাছে আমি চাওয়ার পরে উনি এটা দিবেন, আগে দেন নাই। এখন ওনার কাছে আপনি জিজ্ঞেস করেন, আপনি দুইটা লিংকে দেন, যে 1 নাম্বার বা 2 নাম্বার। হ্যাঁ, আপনি দুইটাই দিবেন, কোনো সমস্যা নেই। আমরা তো দুইটা লিংক তো আমরা একসাথে দিতে পারবো। ঠিক আছে? কমা দিয়েছে। একটা লিংক হচ্ছে তার একটা মেইন ওয়েবসাইট, আর একটা লিংক হচ্ছে ওই বিভিন্ন সেলিব্রিটিরা মানে সে অফার করতেছে যে মানে ইনভাইট হওয়ার জন্য। আপনি তার ইমেজটা দেখেন, আমি বুঝতে পারছি ক্লিয়ারলি। তার ইমেজটা দেখেন, সে কিন্তু অফার করতেছে যে সেলিব্রিটি, বিভিন্ন মিউজিক রিলেটেড, এই যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক আর্টিস্ট, অ্যাক্টর, ফিল্ম ডাইরেক্টর, ফ্যাশন ডিজাইনার, রাইটার্স এন্ড মোর, অল মিউজিশিয়ান জেনার আর ওয়েলকাম।
তার মানে তোমরা আসো, তোমরা এসে কি করো, আমার ওয়েবসাইটে তোমরা লগ ইন করো বা আমার ওয়েবসাইটে তোমরা এন্ট্রি করো। এটুকু ক্লিয়ার? এবং ওয়েবসাইটে যে তারা এন্ট্রি করবে, ও সে যে সবাইকে ওয়েলকাম করতেছে, ওয়েলকাম যারা অ্যাকসেপ্ট করবে তারা এসে কি করবে, তারা এখানে তাদের নামটা লিখবে, নাম, ইমেল, ঠিক আছে? মানে বিভিন্ন সেলিব্রিটিরা এখানে এসে তারা কি এগুলো তারা ফিল আপ করবে। ফিল আপ করলেই কি করবে, এই যে রিভিউর জন্য সিঙ্গেল হলো 129, ইন্টারভিউ করলে সে দিবে কত, $129, অ্যালবামের জন্য এত দিবে। মানে সে বিভিন্ন জনকে ওয়েলকাম করছে, তোমরা আসো, আসলে কি হবে, টাকা দাও। টাকা দাও না, সে নিজে টাকা দিবে। আচ্ছা, আমি একদম টোটাল বিষয়টা আপনাকে বুঝাই বলি, এখন আমি পুরো জিনিসটা একদম ক্লিয়ার। হ্যাঁ, তার একটা কি আছে, মিউজিক রিলেটেড একটা কি আছে, মানে ম্যাগাজিন আছে। তার কি দরকার, তার কন্টেন্ট দরকার, তাই না? বিভিন্ন পোস্ট দরকার। তো সেই বিভিন্ন পোস্ট গুলো কি, বিভিন্ন যেমন বিভিন্ন মিউজিশিয়ানের ইন্টারভিউ দরকার, তাই না? তো সেই জন্য সে সবাইকে ওয়েলকাম করছে যে বিভিন্ন যারা মিউজিশিয়ান সবাই আসো, আসলে আমি তোমাকে প্রতি ইন্টারভিউর জন্য কত দেবো, $129 আমি দেবো আমার এখানে যদি মানে ইন্টারভিউ দাও। হ্যাঁ, তারপর আমার এখানে যদি রিভিউ করো, সিঙ্গেল রিভিউ করলে $129। মানে যদি আমার ওয়েবসাইটে আমার এখানে এসে যদি বলো যে আমার এই ম্যাগাজিনটা খুব ভালো ম্যাগাজিন, তাহলে তোমাকে আমি কত দেবো, $129। অ্যালবাম করলে এত ডলার, বুক ফ্রম এত ডলার। বিষয়টা বুঝে গেল কি? জি স্যার, বুঝতে পারছি। এই যে 1/8 পেজ প্রিন্ট এত টাকা, কোয়ার্টার পেজ প্রিন্ট এত টাকা। যাই হোক, এখন your music on pump it can up magazine radio basic 1 month এত, প্রিমিয়াম 2 month এত, প্রিমিয়াম প্লেলিস্টের জন্য এত টাকা। all advertising music be approved by our magazine management team, all advertising must be approved। এখন তো আবার একটু ডিফারেন্ট মনে হচ্ছে, এখন তো মনে হচ্ছে সেটা ম্যাগাজিনের জন্য সে অ্যাডভার্টাইজমেন্ট অফার করতেছে। all advertising must be approved by our management team। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সে নিবে, সে দিবে না, সে নিতে জানে, সে দিতে জানে না। আচ্ছা, তার কি ইন্টারভিউ যদি তার ওয়েবসাইটে এসে কেউ যদি ইন্টারভিউ দেয়, কারণ কোন একজন মিউজিশিয়ান যদি সেলিব্রিটি পপুলার হতে চায়, তখন তাকে কি করতে হবে, পাবলিকের সামনে আসতে হবে না? তাদেরকে পাবলিকের সামনে নিয়ে আসবে এবং তার মানে সেলিব্রিটির কাছে কি নতুন যারা শিল্পী, স্ট্রাগলিং আর্টিস্ট যারা, তাদের কাছ থেকে সে $129 নিবে, নিয়ে তাদেরকে কি করবে, তাদের ইন্টারভিউ নিবে, তাদের কথা ছাপাবে, ঠিক আছে? তারপর বিভিন্ন পেজের কোথায় কোন বিজ্ঞাপন দিলে কত টাকা হবে, মানে মিউজিশিয়ানরা, মিউজিক ডাইরেক্টররা তাদের নতুন গান, নতুন অ্যালবাম, নতুন শো, নতুন কনসার্ট বা বিভিন্ন মিউজিক রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে, যে কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন তার ম্যাগাজিনে করতে পারবে এবং প্রত্যেকটার জন্য কি আছে, একটা করে প্রাইস সে এখানে নির্ধারণ করে দিছে। তার মানে সে আসলে কি করবে, সে নিবে। আমি কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। তার মানে আপনি যে দুইটা জিনিস আপনি প্রমোট করবেন। এখন যে মিউজিশিয়ান এসে তার এখানে আসবে, সে তো প্রথমে তার ওয়েবসাইটটা দেখবে, তাই না? ওয়েবসাইট দেখবে, দেখার পর সে কি করবে, এই লিঙ্কে ক্লিক করে কি করবে, সে তার এখানে তার যদি কিনে বা কোনো অ্যাডভার্টাইজিং যদি করাতে চায় সেখানে করতে পারবে। হ্যাঁ, মূলত এই কোম্পানিটা অফার করতেছে যে আসো আমার ম্যাগাজিনে, আসো ম্যাগাজিনে এসে আমার এখানে বিজ্ঞাপন দাও। বিজ্ঞাপন কারা দিবে? বিভিন্ন যারা মিউজিশিয়ানরা দিবে। কোন ধরনের মিউজিশিয়ান? যারা এখন স্ট্রাগলিং, যারা মাত্র নতুন সেলিব্রিটি হতে চাচ্ছে বা নতুন কি মিউজিক করতে চাচ্ছে, যাদের এখনো খুব একটা পরিচিতি নাই, এই ম্যাগাজিনে আসলে সে তাদেরকে পরিচিতি করে দিবে, ঠিক আছে? কোন একটা কনসার্ট হবে, সেই কনসার্টের সে প্রমোট করে দিবে, ঠিক আছে? মানে সকল কিছু কি করবে, মিউজিক রিলেটেড যতগুলো নিউজ, সেগুলো নিউজগুলো পাবলিশ করবে, লক্ষ লক্ষ মানুষ এই নিউজগুলো দেখবে, যার ফলে যারা এখানে অ্যাডভার্টাইজিং করবে তারা কি হবে, তাদের উদ্দেশ্যটা সফল হবে। জি স্যার, একটু ক্লিয়ার? একটু ক্লিয়ার স্যার, ভেরি গুড, ঠিক আছে। তাহলে কাজ করতে থাকেন। এখানে স্যার দুটো বিষয় স্যার, একটা হচ্ছে এখন ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে পড়বে স্যার এটা? এখানে ক্যাটাগরি আপনি মিউজিক রিলেটেড মানে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে পড়বে। এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি হচ্ছে এন্টারটেইনমেন্ট, আর সাব ক্যাটাগরি হলো মিউজিক। কিন্তু অনেকগুলো সাইটে আপনি সরাসরি এন্টারটেইনমেন্ট নাও পেতে পারেন। এন্টারটেইনমেন্ট যদি না পান তাহলে হবে লাইফস্টাইল। হ্যাঁ, মানে কাছাকাছি যে কোনো জিনিস। হ্যাঁ, অথবা অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ, অ্যানাউন্সমেন্টে
মানে লাইফস্টাইল মানে সাধারণ জীবন নিয়ে আর কি। আপনি এটা দেখলেই বুঝবেন ক্যাটাগরি, যে ক্যাটাগরি গুলো আছে, যে ক্যাটাগরির সাথে সবচেয়ে বেশি ম্যাচ হয়, কোন ক্যাটাগরিতে হবে সেটা আপনি এই মুহূর্তে বলতে পারবেন না, কারণ সবগুলোতে এক ক্যাটাগরি, এক একটাতে এক এক রকম ক্যাটাগরি থাকে। তো আমাদের সাথে সবচেয়ে কান্ট্রি যেটা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি, সাব ক্যাটাগরি হলো মিউজিক। আপনি জাস্ট এই জিনিসটাকে মাথায় রাখেন, এই জিনিসটার সাথে এই ক্যাটাগরিটা যদি সঠিকভাবে না থাকে, পারফেক্টলি যদি না থাকে, তাহলে আপনি ওটার সাথে সবচেয়ে বেশি কানেক্টেড যেটা ওটাই দিয়ে দিবেন। জি স্যার। স্যার আর উনি তো আমাকে বলেনি স্যার, লোকেশন বলেনি, কিন্তু এখানে তো ইউকে, আমি তো ইউএসএ বেস করব। হ্যাঁ 100% ইউএসএ বেসড, কোনো সমস্যা নেই। আচ্ছা, কারণ তার ইউএসএ ইউকে মূলত কি তাদের একই কমিউনিটি। হ্যাঁ, তো কোনো সমস্যা নেই, আপনি ইউএসএ তে করবেন, ইউকে তে করবেন। হ্যাঁ, তো ইউএসএ থেকে তো তার এখানে করবে, ইন্টারভিউ করবে, সবকিছু অনলাইনে হবে, কাকু তার সরাসরি আসতে হবে না। ঠিক আছে, কারণ ইউএস এর পিপলরাও, ইউকে এর পিপলরাও কি ইউএস এর সিঙ্গারের গান শুনবে? হ্যাঁ, যেমন মিস্টার বিন ইউকে, তো মিস্টার বিন ইউএস এর মানুষের দেখে না? জি স্যার, দেখি। হ্যাঁ, বাংলার লোকেরও দেখি স্যার, আমরা খুব প্রিয়। ঠিক আছে তাহলে। জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে ক্যাটাগরি এন্টারটেইনমেন্ট স্যার, এন্টারটেইনমেন্ট, লাইফস্টাইল, মিউজিক। রাইট, সেটাই। জি স্যার, ঠিক আছে, আমার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েলকাম। আমি তাহলে স্টপ করে দিচ্ছি, আপনারা গ্রুপ ডিসকাস করেন। ঠিক আছে, আমি লিভ করতেছি। সবাই ভালো থাকবেন।